এটা টাইমে বন্ধ করে দাও, এই রোড এটা বন্ধ করে দাও, এটা টাইমে না, টাইমে না, আর ওটা চা করে যে বন্ধ করে দাও, এই বরাবর দর্শক মানুষজন অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে সরাসরি যুক্ত রয়েছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে, এবং জেনেভা ক্যাম্পের যে লোহার গেট রয়েছে হুমায়ুন রোডের সাথেই যে প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথেই এই পথটি, এই রাস্তাটি আপনাদেরকে যদি দেখাই যে এই জায়গাটাতেই কিন্তু মূলত যে গাঁজা সহ কিন্তু বিভিন্ন মাদক দ্রব্য কিন্তু বিক্রি করার এই জায়গাটি আস্থানে, এবং এইখানেই কিন্তু এখন পথ বন্ধ করে কিন্তু আসলে পুলিশ সারাশি অভিযান চালিয়েছে। এবং গতকাল দিবাগত রাত্রে কিন্তু আমরা দেখেছি যে এইখানে দুটি সংঘর্ষে কিন্তু এক প্রকার দুই গ্রুপের সংঘর্ষে কিন্তু একজন নিহত হয়, এবং নিহত ঘটনার পরেই কিন্তু ফের কিন্তু অভিযান কিন্তু চালাচ্ছে পুলিশ এই মুহূর্তে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে প্রবেশ মুখটি, যেই জায়গাটিতে মূলত এই মাদক দ্রব্যগুলো বিক্রি করা হয়, সেই জায়গাটিতে মূলত দুটি ভ্যান গাড়ি দিয়ে কিন্তু প্রবেশ রোধ করা হয়েছে, কোনো ধরনের যান চলাচল যেন না করতে পারে সেই পদক্ষেপ কিন্তু পুলিশ নিয়েছে। এবং যেই গাড়িগুলো এখানে পার্ক করা ছিল, সেই গাড়িগুলো দিয়ে কিন্তু এই জায়গাটির প্রবেশ মুখ কিন্তু বন্ধ করে ফেলছে পুলিশ। এবং আপনাদেরকে যদি দেখাই যে এই যে সামনে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটিতেই কিন্তু মূলত এইখানেই কিন্তু বিভিন্ন ধরনের মাদক দ্রব্য কিন্তু আসলে খুব খোলামেলাভাবেই কিন্তু বিক্রি করা হয়ে থাকে। এবং এই গতকালের ঘটনার পরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে, এবং পরবর্তীতে এই জায়গাটি জুড়ে কিন্তু একদম আজকে ক্যাম্পে সন্ধ্যার পরেও আসলে সেই রকম রমরমা ব্যবসা কিন্তু আসলে দেখা যায় না। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু আসলে এখানে মোহাম্মদপুর জোনের যে এসি আছে, এসি মামুন, তিনি রয়েছেন, এবং মোহাম্মদপুর থানার কিন্তু ওসি সহ কিন্তু সিনিয়র কর্মকর্তারা কিন্তু এই জন্য সিনিয়র কর্মকর্তা কিন্তু রয়েছেন। তারা এই মুহূর্তে কিন্তু এই অভিযানটি কিন্তু পরিচালনা করছেন। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে, এবং এই মুহূর্তে কিন্তু এইখানে কিন্তু পুলিশের সারাশি অভিযান চলছে। এবং গতকাল রাতেই কিন্তু দিবাগত রাত্রে কিন্তু আমরা এইখানে দুই দলের সংঘর্ষ হয়, মাদক কারবারিদের মধ্যে কিন্তু সংঘর্ষ দেখা যায়, এবং সেই সংঘর্ষের পরেই কিন্তু আজকে সেই সংঘর্ষের মধ্যে একজন নিহত হন। এবং আজকে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু একটি সারাশি অভিযান পরিচালনা করছেন, এবং অভিযানের পূর্বে কিন্তু যেই গেটটি দিয়ে প্রবেশ পথ ছিল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের, সেই গেটটি কিন্তু বন্ধ করে রেখেছেন। এবং এলাকাবাসী কিন্তু বিভিন্ন এলাকাবাসী আমরা কথা বলছিলাম, তারা বলছেন তারা এক প্রকার অতিষ্ঠ এই জায়গায় মাদক ব্যবসায়ীদের জন্য। আসলে যারা মাদক ব্যবসা, তারা অভিযোগ করছিলেন যারা মাদক ব্যবসা করেন, সেই মাদক ব্যবসার সাথে যারা জড়িত, তারা আসলে মাদক বিক্রি করে তারা এখান থেকে চলে যান। এবং বেশি রাতে যারা কর্মজীবী মানুষ রয়েছেন, আসলে এই ধরনের অভিযানে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ধরা হয়। যদিও ডিএমপি থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে বিভিন্ন সময়ে এখান থেকে যখন ধরপাকড় করা হয়, তখন পরবর্তীতে থানা থেকেও তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের ব্যাপারে ভালো করে জেনে আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যারা কোনো জড়িত, আসলে যারা জড়িত না থাকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পক্ষ
থেকে এই মুহূর্তে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। মোহাম্মদপুরের প্রতিটি গলিতে গলিতে এই অভিযান পরিচালনা করছে। আপনারা পেছনে থাকলে হয় নাকি? আপনারা অফিসাররা সামনে দেখছেন যে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকাতে আপনি পেছনে থাকেন কেন? জনবসতি এলাকাটিতে প্রায় 1 লক্ষ মানুষের বসবাস। তবে এখানে এত মানুষ বসবাস করার উপযোগী নয় এলাকাতে। এমনকি স্থানীয়রা বলছেন যে প্রত্যেকটি যে গলি দেখছেন সেই গলিগুলোতে একত্রে 2জন হাজার মতো অবস্থানে এবং এমন একটি এলাকায় এই মুহূর্তে অভিযান পরিচালনা করতে হচ্ছে এবং সেই অভিযানটি পরিচালনা করছে মাদক ব্যবসায়ী মানে মাফিয়া, এই যে বুনিয়া আছে না তার ভাই তিন কালাম মিলে এটা করতেছে। টাকা পয়সা দেখেন, হাজার হাজার বিহারি ক্যাম্পের লোকজন না খেয়ে থাকে, পুরে ঘরে থাকে। দেখেন পুরো বিল্ডিং করে ফেলতেছে মানে জমিদার স্টাইলে। এখান থেকে সেদিন ধরলাম না, ওই যে ওটা কি বলে, প্রায় 50টার উপরে হেলমেট, চাপাতি, তারপরে কত সামুরাই। দর্শক আমরা সেই সবাই একটু আসেন না, আমার জায়গায় ভাববে সাদাই নিয়ে আসছে। মামুন সাবধানে সাবধানে, কারেন্ট। 50টার উপরে হেলমেট, মানে ওই যে ক্রিকেটের হেলমেট, যে মারামারি করে, মারামারি করলে ঢিল টিল লাগে ওই হেলমেট। তারপরে হচ্ছে যে ওই যে পানিতে ডুবে গেলে ওটা কি পরে, লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট, ওরা ওই যে ঢিল টিল মারলে লাইফ জ্যাকেট পরে। এগুলো উদ্ধার করছি, চাপাতি উদ্ধার করছি এই বাসা থেকে। দেখেন এই বাসা কত বড় দামি বাড়ি বানাচ্ছে। এবং এই বাড়িটি কি মাদকের টাকায়, আমরা যত জানি মাদকের টাকায় বাড়ি বানাচ্ছে। এটার তো কোনো অনুমোদনও নাই, কেউ তো অনুমোদন দেয়নি, নিজের মতো করে দখল করে বানাচ্ছে। এটা আপাতত আমরা বন্ধ রাখছি, যেরকম অনেক বাড়ি ঘর আমরা বন্ধ রাখছি। আরো এর আগে পীর ব্যাপার দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এবং আজকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে পুলিশের একটি সাঁড়াশি অভিযান চলছে এবং গতকাল দিবাগত রাতে কিন্তু দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে কিন্তু একজন নিহত হন। বাড়িটির যারা ভিতরে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। মাদক টাদক তো নাই নিশ্চিত।